পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন সনাতনী হিন্দুদের উপর অমানবিক অত্যাচার, ভাঙচুর, উচ্ছৃঙ্খলতা করে চলেছে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা, ঠিক তখনই ত্রিপুরা রাজ্য তার ব্যতিক্রম। আগরতলার অনতিদূর আনন্দনগরে মুসলিম সম্প্রদায়ের দরগাকে রক্ষা করে যাচ্ছে সনাতনী হিন্দুরা লাগাতার দীর্ঘ ৭৫ বছর ধরে। এই হিন্দু মুসলিম সম্প্রীতিকে ধরে রাখতে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর এই দরগাকে কেন্দ্র করে সাংস্কৃতিক মেলার আয়োজন করে চলেছে। এতে থাকছে বিভিন্ন জাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির প্রদর্শনী ও মেলা। এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষেরাও এসে ভিড় জমাচ্ছে। ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি অবধি চলবে এই মেলা। এই মেলার নামকরণ হয়েছে সুলতান শাহ দরগা সংহতি মেলা। এখানে বলে রাখা ভালো, ১৯৫০ সালে এওয়াজ বদল করে ত্রিপুরায় আসেন ব্রাহ্মণবাড়িয়ার শচীন্দ্র মোহন লোধ। এওয়াজ বদল করেন ত্রিপুরার আনন্দনগর নিবাসী হাবিজ উদ্দিনের সঙ্গে। এই হাবিজ উদ্দিনের বাড়িতেই ছিলেন ফকির সুলতান শাহ এওয়াজ বদলের সময়। হাবিজ উদ্দিনের সঙ্গে শচীন্দ্র মোহন লোধের অলিখিত চুক্তির শর্ত অনুসারেই ফকির সুলতান শাহের দরগার উৎসব অনুষ্ঠান হয়ে আসছে। একসময়ের মুসলিম জনপদ ঐতিহাসিক কারণে বর্তমানে ১০০% পরিবারই হিন্দু, অথচ ৭৫ বছর ধরে মুসলিমদের ধর্মীয় তীর্থস্থান সুলতান শাহের দরগা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ধর্মীয় বিধি মেনে পালন করে আসছে হিন্দু সনাতনীরা। হিন্দু মুসলমানদের মধ্যে সেতুবন্ধনে যা এক অনন্য নজির স্থাপন করেছে। অস্থির বাংলাদেশে হিন্দুদের মন্দির আক্রান্ত হওয়ার পরেও দেখা গেছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে, এমনকি আগরতলার আনন্দনগরস্থিত এই দরগাকে সুরক্ষিত রাখতে রাত জেগে মন্দির পাহারা দিয়েছে সনাতনী হিন্দুরা। এটাই ভারতের সংস্কৃতি। ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষকেই ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের ধর্ম, ভাষা, সংস্কৃতি রক্ষার দায়িত্ব পালন করতে হবে। সুলতান শাহ দরগার মেলা এই দিককেই নির্দেশ করছে। প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৪ তারিখ এই দরগায় কাপড় দিয়ে ধরিয়াথল, জামতলি ও জারুল বাচাইয়ের পীর ও ফকিররা দলে দলে আসতেন। সারা রাত চলত বাউল ও মুর্শিদি গানের আসর। ভোরবেলা চলে যেতেন যে যার গন্তব্যে। পীর বাবা সুলতান সাহেব অলৌকিক শক্তি এলাকার প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন। লোকগাথা রয়েছে, পীর বাবার মৃত্যু হয়নি, এটা সকলের বিশ্বাস, এবং নানা রূপে তিনি এই এলাকায় প্রায়শই নাকি আসেন। এলাকার অনেকেই রাতে দুপুরে এই দরগায় আলোর দ্যুতি প্রত্যক্ষ করেছেন। কখনো কখনো এই দরগায় বিশালাকার বাঘ ও সাপ নাকি দেখেছেন, কিন্তু কোনোদিন কারো ক্ষতি হয়নি। এই পীর বাবার আশীর্বাদে অনেকেই নাকি নির্ধন ধন এবং অনেকে সন্তানহীনা দম্পতি সন্তান লাভ করেছেন। এখনও এই দরগায় এসে প্রার্থনা করলে সকলের মনোকামনা পূরণ হয়, এটাই এলাকার সকলের বিশ্বাস। আরও অবাক করার বিষয় হলো, বিপ্লব লোধ নামে উচ্চশিক্ষিত এক যুবক সুলতান শাহর ভক্ত, প্রকৃত হিন্দু হয়েও আজীবন এই দরগায় গত ৫০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করেছেন। ২০২২ সালে তার মৃত্যুর পর তারই ইচ্ছা অনুসারে দরগার সামনে তাকে সমাধিস্থ করা হয়। ১৯৯০ সাল থেকে ক্ষুদ্র পরিসরে এই মেলার যাত্রা শুরু হয় এলাকার উদ্যোগী যুবক তপন লোধ, স্বপন লোধ, মলয় লোধ, আবু ফকির ও চান মিয়াদের ঐকান্তিক প্রচেষ্টায়। পরবর্তী সময়ে ১৯৯৪ সালে এই মেলাকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয় এবং আর্থিকভাবে সহযোগিতাও করা হয়। এই মিলন মেলায় রাজ্যের এবং বহিরাজ্যের হাজারো ধর্মপিপাসু মানুষ প্রতি বছর পুণ্য লাভের আশায় এই উৎসবে মিলিত হয়। পরিশেষে বলা যায়, এই মেলা সত্য অর্থেই সম্প্রীতির মেলা, যেখানে একই সাথে হিন্দু, মুসলিম, জাতি জনজাতির মানুষ এসে মিলিত হচ্ছে এবং ভক্তি সহকারে সুলতান শাহ দরগায় এসে প্রণাম করছে। আবার দেখা গেছে একই সাথে বসেছে অনেক পীর বাবা এবং সনাতনী হিন্দুদের ফকির বাবারা। সব মিলিয়ে বলা যায়, সুলতান শাহ দরগা সংহতি মেলা গোটা বিশ্বে এক নতুন বার্তা দেবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমার নাম মলয় লোধ। আমি জেলা পরিষদের সদস্য, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের, এবং এই মেলা কমিটির সভাপতি। এই মেলা আমরা এখানে 1950-এ এইখানে আমরা আসছি। আমরা বিনিময় করে আসছি, এক্সচেঞ্জ করে আসছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কুটি থেকে আমার পিতা এখানে এক্সচেঞ্জ করে এসেছে। যার সাথে এক্সচেঞ্জ করেছে, বিনিময় করেছে, ওনার নাম হলো হাবিজ উদ্দিন সর্দার। উনি এই এরিয়ার সর্দার ছিলেন, এইখানের নেতৃত্ব উনি ছিলেন সর্দার। উনি সাথে যখন আমার পিতার বিনিময় হয়, তখন আমার পিতার সাথে ওনার একটা লিখিত চুক্তি হয় নাই। বলছিল যে আপনারা একটা ধর্মের, আমরা একটা ধর্মের। তো এই যে সুলতান শাহ ফকিরের দরগাটা
আমরা খুব এই পীরকে আমরা খুব শ্রদ্ধা করি, মানি। আপনারা এটা আপনার কাছে আমার বিনীত আবেদন যে এইটা আপনারা একটু যদি শ্রদ্ধা করেন। তখন আমার পিতা ওনাকে কথা দিয়েছিল যে আমরা এটাকে কোনো নষ্ট করব না, আমরা এটাকে সঠিকভাবে আমরা শ্রদ্ধা করব। তাই 1950 ইংরেজিতে আমরা আসছি। তখন এখানে আপনার আজকে পৌষ মাসের 24 তারিখ এই উৎসবটা হয়। তখন পৌষ মাসের 24 তারিখ ভোরবেলা সকালবেলা এই সাইডের যে মুসলিম ভাইয়েরা এবং যারা ফকির সন্ন্যাসী তারা এখানে ভোরবেলায় এসে তাদের বাউল গান দোতারা গান করতেন। সারাদিন সারা রাত্র থেকে তারা এখানে খাওয়া দাওয়া করে পরের দিন ঘুরে চলে যেতেন। এটা কন্টিনিউ আস্তে আস্তে এটা ডেভেলপের দিকে চলছে, উন্নতির দিকে চলছে এবং মানুষের একটা এই সুলতান শাহ ফকির উপর একটা ভালো বিশ্বাস জন্মেছে, অনেকে মানব করে সেইটা ফলে এটা আজকে আমরা প্রায় 75 বছর, যদিও এটা মুসলিম ধর্মের একজন পীর বাবা, কিন্তু এখানে একটা বিশেষত্ব হলো এখানে 100% হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোকেরা 100% এটাকে শ্রদ্ধা করে এবং 365 দিনে, এক বছর 365 দিনই হিন্দু ভাইয়েরা এইখানে এটারে নার্সিং করে সেবা শুশ্রূষা যাই ক্ষমতার সাধ্যের মধ্যে এটা হিন্দু ভাইয়েরা দেখে। তো মুসলিম ভাইয়েরাও আছে। আজকে তো এখানে কাছাকাছি মুসলিম ধর্মের লোক খুব কম, দূরের থেকে আসে, তারা মাঝে মাঝে এসে দেখভাল করে। এবং এই 24 পৌষটা ইংরাজি 9 তারিখ পরে ওই মেলার 2 দিন আগের থেকে তখন মুসলিম ধর্মের লোকেরা খুব গ্যাদারিং করে এটাকে শ্রদ্ধা জানায় 5 দিনের এই মেলা। তাই আমার কাছে এটা বিশেষত্ব হলো এটা হিন্দু ভাইয়েরা আজকে অপোজিট ধর্ম হয়েও হিন্দু ভাইয়েরা 100% হিন্দু ভাইয়েরা এটাকে শ্রদ্ধা গতদিনও করে আসছে, আগামী দিনও করবে, এই আশা আমার। এটাকে কেন্দ্র করে কতদিনের মেলা হয় আপনাদের? এটা 5 দিনের মেলা হয়। আগে একদিন ছিল, এরপর এটা 3 দিন হয়েছিল, তারপর এখন এটা আমাদের বর্তমান সরকার আসার পর এটা 5 দিন করেছে। এখন আগামী 13 তারিখ অবধি, আজকে মেলা শুরু, আজকের থেকে আগামী 13 তারিখ অবধি আমাদের এই মেলা চলবে। নাম হলো আনন্দনগর গাঁওসভা, আনন্দনগর গাঁওসভা থেকে সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এখানে 5 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনি কিছুক্ষণ পরে দেখবেন এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সারা রাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে হবে। তাছাড়া স্থানীয় শিল্পীরা তো থাকছেই। এটা একটা আদর্শ একটা মঞ্চ হয়ে গেছে যে এখানে একটা শিল্পীরা তাদের প্রতিভা বিকাশেরও এটা আদর্শ একটা স্থান বলা যায়। আর এখানে এই মেলার যে বিশেষত্ব আপনি শুনেছেন মলয়বাবুর কাছ থেকে, এটা মূলত আমরা বুঝি কি যে দরগা মানেই একটা মুসলিম ধর্মের একটা সাথে সম্পর্ক, এটাই বুঝি আমরা। কিন্তু একটা দরগা সেটা আঁকড়ে ধরে আছে হিন্দুরা, এটা বোধহয় পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। ধর্ম যার যার উৎসব সবার, এর বাইরে গিয়েও পীর ফকির বাবা বা আমাদের সাধু সন্ত যারা আছেন আসলে ওরা সকলের ঊর্ধ্বে। আমাদের তাদের পথ অনুসরণ করা উচিত। এবং সেই বলতে গেলে গান্ধীজি থেকে শুরু করে তো একই কথা বলেছেন, রাম রহিম তো একই কথা, এবং নজরুলও বলেছেন একই বৃন্দে দুটি কুসুম। সুতরাং আমরা এক অভিন্ন, এখানে আর বলার কিছু নেই। তো এই মেলা আমাদের আদর্শ এক মেলা, সংহতির এক দিক নির্দেশ দিচ্ছে এবং আমরা যেন সবাই মিলে এভাবেই যেন আগামী দিনে চলতে পারি।